পূর্বাচল নতুন শহরের প্লট বরাদ্দের দুর্নীতির 2 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এ নিয়ে 6 মামলায় 36 বছরের কারাদণ্ড হল সাবেক এই প্রধানমন্ত্রীর। সোমবার ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম দুদকের করা এই 2 মামলায় শেখ হাসিনা সহ 22 জনের বিরুদ্ধে এই রায় দেন। আসামিদের মধ্যে একমাত্র গ্রেপ্তার হওয়া খুরশিদ আলমকে এদিন আদালতে তোলা হয়, বাকি আসামিরা পলাতক। এদিকে শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীকে 2 মামলায় 4 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া মামলা দুটির প্রধান 2 আসামি শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববি ও আজমিনা সিদ্দিকীকে 7 বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোনের 2 ছেলে মেয়েকে 10 কাঠা করে 20 কাঠার 2টি প্লট দেন পূর্বাচলে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দিয়েছে বলে জানান সংস্থাটির আইনজীবী আজমিনা সিদ্দিক। তাহার 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় 6 মাসের কারাদণ্ড। অন্য আরেকটা মামলার যে প্রধান আসামি রাদওয়ান মুজিব সিদ্দিক, তাহার 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় 6 মাসের কারাদণ্ড। এই 2টি মামলার অন্যান্য যে আসামিরা আছেন তাদের প্রত্যেকের টিউলিপ সিদ্দিকীর 2 মামলায় 4 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা করে 2 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় 6 মাসের করে কারাদণ্ড। শেখ হাসিনা সহ আরও অন্যান্য আসামি যারা ছিলেন তাদের এই 2 মামলায় 10 বছর কারাদণ্ড, 2 লক্ষ টাকা জরিমানা, 12 মাসের অনাদায় কারাদণ্ড। টিউলিপ সিদ্দিকী তার ভাই ও বোনকে প্লট পাইয়ে দিতে শেখ হাসিনাকে প্ররোচনা দিয়েছেন বলেও রায়ে উল্লেখ করেন আদালত। এবং টিউলিপ সিদ্দিকী যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিন সাহেবকে বিভিন্ন সময় প্রভাবিত করেছেন বিভিন্নভাবে, এই বিষয়টা প্রধানমন্ত্রী কার্যালয়ের 2 জন কর্মকর্তা কর্মচারী এসে আদালতে সাক্ষী প্রদান করেছেন যে সে সালাউদ্দিন সাহেবকে প্রভাবিত করে এবং তার খালাকে প্রভাবিত করেছেন। এই বিষয়টা আমরা আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছি। গ্রেপ্তার আসামি রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলমকে 2 মামলায় 1 বছর করে 2 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বাকি আসামিদের মধ্যে তৎকালীন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শরীফ আহমেদ সহ সাবেক আমলা ও রাজুক কর্মকর্তাদের 3 থেকে 5 বছরের কারাদণ্ড দেয় ঢাকা বিশেষ জজ আদালত 4। এর আগে প্লট দুর্নীতির আরও 4 মামলায় শেখ হাসিনাকে 26 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।